গত কয়েকদিন ধরেই দেশের বাজারে সয়াবিন তেল নিয়ে অস্থিরতা চলছে। কোথাও পাওয়া যাচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না। কোথাও দোকানি বলে দিচ্ছেন তেল নেই, আবার কোথাও তেল পেতে গেলে সঙ্গে কিনতে হচ্ছে অন্য কোনো পণ্য। আবার কোথাও কোথাও অতিরিক্ত দামেও এই ভোজ্য তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। সয়াবিন তেল না পেয়ে অনেক গ্রাহক কিনে নিচ্ছেন রাইস ব্র্যান্ড তেল কিংবা সরিষার তেল। সয়াবিনের এই পাওয়া না পাওয়া নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা উভয় পক্ষই। এমন পরিস্থিতিতেই বাজারে সয়াবিন তেল নিয়ে সৃষ্ট নৈরাজ্য নিরসনে সরকার আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয় ৮ টাকা করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পাশাপাশি সয়াবিন তেলের এই মূল্যবৃদ্ধি বাস্তবায়নে ৩টি সিদ্ধান্ত নেয় সরকার। তবে সরকারের এই দাম বাড়ানোর পরও বাজারে রয়েছে তেলের সংকট। কোথাও পাওয়া যাচ্ছে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আবার পুরনো মূল্যের তেলও এখন বেশ দেখা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতারা বলছেন, কোম্পানির কাছ থেকে তেল নিতে গেলে তাদের অন্য প্রোডাক্ট নিতেই হয়। কিছু না নিলে তারা তেল দেবেন না। ২ কার্টুন সয়াবিন তেলের সঙ্গে ১ কার্টুন সরিষার তেল কিনতে হয়েছে। বিক্রেতারা কেউ কেউ বলছেন, তেলের দাম বাড়ুক বা কমুক সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। মানুষ বেশি দামে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, এখন দরকার প্রোডাক্ট। ক্রেতারা বলছেন, কয়েকদিন পরপরই বাজারে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। এখন যেমন তেলের সমস্যা চলছে, তেল পাওয়া যাচ্ছে না। একই জিনিস নতুন লেবেল লাগিয়ে বেশি দামে বিক্রি করবে। দোকান থেকে অন্য কিছু না কিনলে তেল বিক্রি করে না দোকানদাররা। এদিকে ১৫ ডিসেম্বরের আগেই বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেয়। তেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা দরে। এর আগে বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা এবং খোলা সয়াবিন তেল বিক্রি হতো ১৪৯ টাকা লিটার দরে। এক্ষেত্রে দেখা যায় তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮ টাকা। পুরনো তেল এখন বাজারে পাওয়া যাচ্ছে এমন প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান বলেন, এই তেলগুলো হয়তো কোথাও লুকানো ছিল, এটা হতে পারে, এটা আমার অনুমান। মহাপরিচালক বলেন, অন্য পণ্যের সঙ্গে তেল বিক্রি করাটা অবৈধ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।